পুলিশ ফাইল। দরিয়া দরিয়া দরজা খোল বলছি, দরজা খোল, আমি কিন্তু দরজা ভেঙে দেবো কিন্তু। দরিয়া দরিয়া দরজা খোল বলছি, দরিয়া দরিয়া দরজা খোল, দরিয়া দরজা খোল বলছি, আমি কিন্তু দরজা ভেঙে দেবো। দরিয়া দরিয়া দরজা খোল, দরিয়া দরিয়া দরজা খোল বলছি, দরজা খোল, আমি কিন্তু দরজা ভেঙে দেবো কিন্তু। দরিয়া দরিয়া দরজা খোল বলছি। কোথায় কোথায়? ওই যে ভালোই ভালোই বলছি নেমে আয়, তোকে কেউ কিচ্ছু করবে না। হ্যাঁ, কিছু করবে না। আমি নিচে নেমে এলে তোমার ছেলে আমাকে ছেড়ে দেবে তো? আরে তোকে তার পেছনে লাগতে কে বলেছিল? আমি আগে ওর পেছনে লেগেছি। ও আমার পাশ থেকে টাকা চুরি করে সিগারেট কিনে এনেছিল। আবার যখন টাকা ফেরত চাইছি তখন বলছে কিসের টাকা। ব্যাস, ওই সিগারেটের প্যাকেট নিয়ে গিয়ে আমি উনুনে জ্বালিয়ে দিয়েছি। একটা ভর্তি সিগারেটের প্যাকেট, একটা মাত্র সিগারেট খেয়েছিলাম, পুরো প্যাকেটটা উনুনে দিয়ে দিয়েছে। বেশ করেছি, আমার টাকায় কেনা জিনিস আমি জ্বালিয়েছি, তাতে তোর কি রে? তবে রে তোর এই দাঁড়া দাঁড়া, তুই আবার তেড়ে যাচ্ছিস কেন ওদিকে? হ্যাঁ, এই দেখতে গেলে তো তোর লাভই হয়েছে। তুই ওর টাকায় একটা গোটা সিগারেট খেয়েছিস। আরে লোকসান তো ওর হলো, ওর টাকায় কেনা সিগারেটের প্যাকেটটা আগুনে পুড়ে গেল। ওর টাকা মানে ওকে ইনকাম করে এনেছে নাকি? তুইও তো ইনকাম করিসনি, তাহলে তুই আবার কর্তাগিরি দেখাচ্ছিস কোন লজ্জায়? তবে রে থাম থাম থাম, আগে ওকে নামতে দে। ওকে নামতে দে মানে? কে ওকে নামাবে? এর আগে কাদের এসেছিল ওকে নামাতে? ওর মাথায় আমার মতো আলু করে দিয়েছে ওই মেয়েটা। কি সমস্যা বলতো? ওই মেয়েকে এখন আমি নামাই কি করে? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি দাঁড়াও। আরে তুই আবার উঠছিস, তোর মাথাও তো আলু বানিয়ে দেবে। আরে কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও। এই জায়গা কর, জায়গা কর, মালটা মার খেয়ে এখানেই পড়বে। এই দেখ, তুই কিন্তু আমাকে মারিস না দরিয়া। এখানে সবাই কিন্তু জানে তুই আমার খুব ভালো বন্ধু, ঠিক আছে? তুই যদি আমাকে মারিস তাহলে কিন্তু আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচানোর একটা উপায় বের কর। তোকে তোকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। এই চুপ, যা তুই এখান থেকে, যা তুই। তোকে আমি পরে দেখে নিচ্ছি। আয় না, দে এটা, দে ছাড়, চল চলে আয় আয় আয়, দেখে দেখে আমি আর এখানে থাকবো না, আমি তোদের বাড়ি যাব। চল। মাথাটা জ্বালিয়ে দিল। এই। যা যা নিয়ে যা। তুই সেটা নিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে। কি রে, তোর চোখ মুখ এত লাল? ঘরে কি ঝগড়া করে এসেছিস? আর বলো না, মারামারি করে দুজনের মাথা ফাটিয়ে দিয়ে এসছে। কেন রে? আমাকে তোমার একটা শাড়ি দাও তো। কি করবি শাড়ি? স্নান করব, রাগে আমার সারা শরীর গুলগুল করছে। গায়ে জল না ঢালতে পারলে আমার শান্তি হবে না। ওই তো দড়িতে মেলা আছে, নিয়ে নে। চল আমার সঙ্গে। কোথায় যাবো? কাজ আছে। কি করবো সেটা তো বল। আরে বাবা, বললাম তো কাজ
গেছে, চল না। আমি কিন্তু কাউকে বাথরুমে চল। চান টান করাতে পারবো না। তুই এখানেই দাঁড়া, বাথরুম থেকে জামা কাপড়গুলো দিচ্ছি, ধুয়ে মেলে দিবি। ঠিক আছে। দিলাম, ধুয়ে দে। আচ্ছা ঠিক আছে। ও কোথায়? কে? দড়িয়া। ও ও তো অনেকক্ষণ আগে চলে গেছে এখান থেকে, বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? এই দাঁড়া 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 দাঁড়া, ও যদি বাড়ি চলে গিয়ে থাকে তাহলে ওর জামা কাপড় এখানে এলো কি করে? আসলে কি হয়েছে বলতো, ও না জামা কাপড়গুলো এখানে রেখে বোরখা পরে বাড়ি চলে গেছে, যাতে তুই ওকে চিনতে না পারিস। বুঝতে পেরেছিস? আচ্ছা। ওই দেখ, ওই দেখ দেখ, ও আমার মনে হয় ওটা দড়িয়া। যা যা। এই দাঁড়া 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 দাঁড়া, শালা কার মুখ দেখে যে আজকে উঠেছিলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। এই আমাকে একটা কথা বলতো, এই জামা কাপড় খুলে কে বোরখা পরে ভাই? বোরখা তো জামা কাপড়ের উপরেই পড়তে হয়। আসলে না কি হয়েছে বলতো, ওর তো মাথাটা খুব গরম ছিল, বুঝতে পারছিলিস তো, গরম লাগছিল ওর প্রচন্ড, ওই কারণে জামা কাপড় আর বোরখা একসঙ্গেও পরতে পারছিল না। আচ্ছা, আমাকে গাধা পেয়েছো তুমি, তাই না? চাচি, চাচি দাঁড়িয়ে কোথায়? জানো না তুমি লুকাচ্ছ ওকে, তাই না? আমি ঘর সার্চ করব? আরে চাচি তুমি এখানে, তাহলে রান্না করছে কি? এখানে কেন এসেছিস? তোকে নিয়ে যেতে। কেন? তোকে ঘরে নিয়ে গিয়ে তোকে বিয়ে দেবো। তুই বিয়ে করকে যা। দিমাগ খারাপ? তোকে ঘরে রেখে আমি বিয়ে করি? আমার মাথায় আলু বানিয়েছিস, আমার বউয়ের মাথায় আলু বানাবি, তারপর আমার বাচ্চারা আলু নিয়ে জন্মাবে। চল ঘরে চল। যাবো না। দেখ আমার কিন্তু মাথা গরম করাস না, আমি তোকে ডাকছে, চল। দিলির তুই যা, ও একটু পরে যাবে।
হ্যাঁ বল। ঘুমিয়ে পড়েছিলি? না, এই তোর কথাই ভাবছিলাম। আমার কথা? তুই আমার কথা কি ভাবছিলি? সেরকম কিছু নয়। আচ্ছা শুনি না, তুই ঠিক কি ভাবছিলি? আরে বললাম তো, বলার মতো সেরকম কিছু নয়। আমি যখন আজকে তোদের বাথরুমে স্নান করছিলাম, তুই কি দরজার তলা থেকে আমাকে দেখছিলি? মা না না, ছি, আমি এরকম নোংরা নাকি? তুই সত্যিই দেখিসনি? হ্যাঁ রে, সত্যি। ধ্যাত, তাহলে তোদের বাথরুমে স্নান করে আমার কি লাভ হলো? মানে? আরে ইয়ার, তোদের বাথরুমে আমি কেন স্নান করতে গেছিলাম সেটার মানে আবার তোকে কোন ভেঙে বলতে হবে? তুই যাতে বাথরুমের ফাঁক ফোকর থেকে আমাকে দেখিস সেই জন্যেই না, কিন্তু তুই তো দেখলি না। দূর, আমার তো পুরো লোকসান হয়ে গেল। আরে না রে, শোন শোন শোন, পুরোটা অবশ্য লোকসান হয়নি। কিরকম? সত্যি বলবো তোকে? হ্যাঁ, সত্যিটাই তো শুনতে চাচ্ছি। তাহলে শোন, দেখার চেষ্টা কিন্তু আমি করেছি দরজার তলা দিয়ে যখন তুই চান করছিলিস, কিন্তু ব্যাড লাক, শুধু তোর দুটো পাই দেখতে পেয়েছি রে। ইস, কি আফসোস। আচ্ছা শোন না, বলছি তুই এখন একবার আমাদের বাড়িতে আসতে পারবি? এখন? কেন? কেন বুঝতে পারছিস না? বুঝেছি বুঝেছি বুঝেছি, আসছি, এক্ষুনি আসছি, দাঁড়া, আসছি। আচ্ছা শোন, আগে এসে আমাদের জানলায় ঠকঠক করবি, কেমন? ঠিক আছে ঠিক আছে, ওকে। বলছি কি, ভেতরে আসবো? আসবি তো, দাঁড়া। এইভাবে হট করে ঘরের মধ্যে ঢুকে এলে আমাকে একটা লজ্জা লজ্জা লাগবে না? একটু ধাতস্থ হতে দে। কিন্তু তুই এটা কি করছিস? ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। তুই জানিস আমার কি ভালো লাগছে দরিয়া? একটা জিনিস ভাবতে কি ভালো লাগছে, যে কিনা কয়েকদিন আগে আমার শুধু বন্ধু ছিল, আজ থেকে নাকি সে আমার গার্লফ্রেন্ড। এখনই মজার কি এমন তুমি দেখলে চাঁদ? মজাতে এখনো অনেক কিছু বাকি। তাহলে চটপট দরজাটা খোল, চটপট দরজাটা খোল। রুকো যারা, সবুর করো। এই ওই দরিয়া, এই দরিয়া, আরে আরে দরিয়া, হাতটা বেঁধে দি, কোথায় গেলি, কোথায়? এই দরিয়া, দরিয়া, হাতটা খোল আমার। আরে তুই লাঠি লাঠি নিয়ে এসছিস কেন? হ্যাঁ, শালা জানোয়ার, ইতর কোথাকার। একটা মেয়ে বাথরুমে স্নান করছে আর তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো? চিৎকার কর, যত চিৎকার করবি তোরই বিপদ। সব লোকগুলো এসে যখন জড়ো হবে তখন ঠেলা সামলাতে পারবি তো? তাহলে আমি তুই বল, আমি কি করবো তাহলে? আর কি করবো? মুখ বুঝে আমার এই মারগুলো হজম কর। আরে কি লাগাচ্ছিস? চলে যাচ্ছে তো। কি দিয়ে মলমটা বানিয়েছিস তুই? আমি বানাইনি, দড়িয়া বানিয়েছে। বলেছে যত জ্বলবে তত তাড়াতাড়ি সারবে। বলবেই তো, আগে তো মেরে ফাটিয়েছে, তারপর মলম পাঠিয়েছে। ভাই রে কি কষ্ট, কাল থেকে বসতে পারছি না, শুতে পারছি না। নে 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 নে, হয়ে গেছে হয়ে গেছে। নে।
বাটিটা এখানে রাখলাম, দিনে 3 বার করে লাগাস, ঠিক আছে? ঠিক আছে। কি হলো? তুই আমার থেকে মুখ ফিরিয়ে দিলি কেন? মুখ ফেরাবো না তো কি করবো? তোর দিকে তো তাকানোর চেষ্টা করেছিলাম, তারপর কি হয়েছে তুই জানিস না? হ্যাঁ? ও এর থেকেও কিন্তু বেশি খারাপ আর হতে পারে যদি খারাপ নজরে দেখিস। খারাপ নজর? আমার নজর খারাপ? ঠিক আছে, খারাপ নজর নিয়ে যখন তোর দিকে তাকানো যাবে না তখন তাকাবো না তোর দিকে, যা। এই, কেন দেখবি না? তোকে নজর ঠিক করে আমার দিকে দেখতে হবে। যা তো, তোর জন্য আমি আমার নজর ঠিক করতে পারবো না, বরং আমি সেই সমস্ত মেয়েদের দিকে দেখবো যারা চায় ছেলেরা মেয়েদের খারাপ নজরেই দেখো। তুই তাহলে সত্যি আর আমার দিকে দেখবি না? না, দেখবো না তোর দিকে, যা। আচ্ছা ঠিক আছে, আমি আমার জায়গা থেকে কিছুটা নামছি, তুইও তোর জায়গা থেকে কিছুটা ওঠ। আচ্ছা ঠিক আছে, তুই আমার দিকে খারাপ নজরে দেখতে পারিস, তবে বেশি না, একটু খারাপ। কি করছিস তুই? তুই এগোচ্ছিস কেন? আমি কিন্তু বলেছি একটু খারাপ নজরে দেখতে। তোর মনের মধ্যে কি চলছে বলতো? তোকে না একটা কিস করতে ইচ্ছা করছে। ধ্যাৎ, ওরে আ আ ওরে বাবা রে, দিয়েছে রে, আমার দিয়েছে, ও আমার দিয়েছে রে। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমরা তো সেই ছোট্টবেলার বন্ধু, আর তুই আমাকে নিয়ে এসব কি ভাবছিস? আমি কি ছোট আছি এখন? আর ইয়াং হয়েছি না আমি এখন? কাজে আমার চিন্তা ভাবনাগুলো তো একটু ইয়াং ইয়াং হবে। তো আমিও তো ইয়াং, কই আমার চিন্তা ভাবনা তো তোর মতো হয়ে যায়নি? তোর চিন্তা ভাবনা আমার মতো হয়নি, তাহলে তোর প্রবলেম আছে, ডাক্তার দেখা কি, যা। বলছিলাম, তোর কোনো ভালো ডাক্তার জানা আছে? কিসের বলতো? তুই বললি না আমার প্রবলেম আছে। তুই প্রবলেম সারাতে চাস? মানে তুই আমার সাথে প্রেম করতে চাস? এই বয়সে কি আমার সেটাই করা উচিত নয়? একদম একদম। তবে আমার যা মনে হচ্ছে তোর এখন আর ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই, কারণ তোর সেই রোগটা আর অতটা জটিল নেই, বুঝছিস? আমার কাছে তবে একটা সহজ থেরাপি আছে, সেই থেরাপিটা দিলে তুই হয়তো ঠিক হয়ে যেতে পারিস। কি থেরাপি? সেটা হচ্ছে এখন থেকে রোজ রাতে তোকে বলতে হবে মনে মনে, আমি নিহালকে ভালোবাসি, আমি নিহালকে ভালোবাসি। তাহলেই হবে? আপাতত হয়ে যাবে, তবে এটা ছাড়াও আরো অনেক থেরাপি আছে। আবার কি থেরাপি? সেগুলো আমি তোকে পরে বলবো, আপাতত যেটা বললাম সেটা কর। আমি নিহালকে ভালোবাসি। হুম। আচ্ছা, আমি নিহালকে ভালোবাসি, আমি নিহালকে ভালোবাসি।
দাদা আসে। সর্বনাশ, কি হবে? দাদা তোর সাথে আমাকে এই অবস্থা দেখে ফেললে না, মার্ডার করে দেবে তো। আমাদেরকে পালাতে হবে। চল 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 চল। রবি নে বাট 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 একটা বিড়ি দে, আমি দিচ্ছি, আমার আছে। এই, ভালো করে বাটবি। এই এখানে পানি নাই রে। কেন? পানির বোতল তো এখানেই ছিল। এ রবি দেখ না ওদিকে আছিস না। কি রে, এখানে মেয়ের না কেন? শালা কেউ নিশ্চয়ই এখানে মেয়ে নিয়ে এসে ফুর্তি মারছে। এই ওনাটা দেখি, দে দেখি দে। এটা তো দরিয়ারও না। ধ্যাৎ, দড়িয়া এখানে কি করতে আসবে? থাম থাম, আমি কিন্তু কিছুক্ষণ আগে দড়িয়া আর নিহালকে এদিকে আসতে দেখেছি। এই যে তোমার মেয়ের কীর্তির প্রমাণ। আজ দরিয়া ঘরে আসুক, ওই দরিয়া নিহাল দুটোকে আমি একসাথে মার্ডার করব। তুই তো হোস না, আমি আজই দরিয়ার সম্বন্ধ দেখা শুরু করছি। তাই করো। কিরে তুই অনেকদিন পর? ওরা আমার তোমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। নিহালের সঙ্গে আমাকে লুকিয়ে দেখা করতে হয়। কালকে না ওরা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, নিহালের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। নিহাল কোথায় যাচ্ছি? ও তো দাসপাড়ায় গেছে, পাকা ঘরের কাজে গেছে, এখনো ফেরেনি রে। কখন ফিরবে? ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আমি ততক্ষণ তোমাদের বাড়িতে থাকবো চাচি। দেখ, আমার তো বড্ড ভয় করে রে। তোর বাড়ির লোক যদি তোকে খুঁজে না পায়, তাহলে তো এখানে এসে অশান্তি করবে। চাচি আমি লুকিয়ে থাকবো। নিহালের সাথে আজকে আমার যোগাযোগ করাটা খুব জরুরি। ওরা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। দেখ, তোদের বাড়ির লোক তোকে যেখানে বিয়ে ঠিক করেছে, তোর ওখানে বিয়ে করাটা উচিত। কেন? তুমি চাও না আমাকে তোমার বাড়ির বউ করতে? না রে, আমি অশান্তি পছন্দ করি না। আমার ছেলেটাকে যদি আবার মারধর করে, আমি খুব ভয় পাই রে। ও দেখ, তো দাদা আসছে। হ্যাঁ, ও চাচি তুমি ওকে বলো না আমি এখানে আছি। এই দরিয়া, দরিয়া, চাচি, দরিয়া এখানে এসছে? আমি দেখিনি। আমি দেখছি। দাদা ছাড়, আমার লাগছে, ছাড়। তোর দূর কত দূর সে তো আমি খুব ভালো করেই জানি। আয়। ছাড় দাদা, আমি মরে যাব। নিহালকে ছাড়া আমি বাঁচবো না। চাচি, আমি বিয়ে করতে চাই না, বিয়েটা দিস না রে। কি ভেবেছিলে ওকে লুকিয়ে রাখবে? কাজটা তুমি মোটেই ভালো করনি। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আর নিহালকে আমি একদিন ওর সাথে দেখি, আমি ওকে এমন শিক্ষা দেব যাতে তোমাকে সারা জীবন কাঁদতে হবে। এই চল। দাদা ছাড়, আমি বিয়ে করতে চাই না, ছাড় দাদা। কাল থেকে এতবার দরিয়াকে ফোন করছি, ফোনটা ধরছে না। ফোনটা ঘুরিয়ে যে করবে সেটাও করছে না। তুই জানিস না কি জানবো আমি? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। কি কি সব বলছিস তুই? হ্যাঁ, ওর বাড়ির লোকে অনেক বুঝিয়েছে, ওর সম্মতিতেই তো বিয়ে ঠিক হয়েছে। কি রে, তুই কখন এলি? আমি বলছি, তুমি দরিয়ার কোনো খবর জানো? তার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি কি করে জানলে?
আমি কেন? পাড়ার সবাই জানে। ওর সম্মতিতেই হচ্ছে বিয়েটা? আমি তো সেরকমই শুনেছি। আমি বিশ্বাস করি না, আমি ওর মুখ থেকে শুনতে চাই। এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন আমার কথা শোন। দরিয়া এখানে এসেছিল, ও নিজের মুখে ওর বিয়ের কথা বলে গেছে। আমি বলি কি বাবা, তুই ওকে ভুলে যা, তুই ওর কাছে যাস না, তুই ওকে ভুলে যা বাবা। জয়া, নিহাল একবারও আমার খোঁজ নিল না। খোঁজ নিল না তুই কি করে বুঝলি? তোর ফোন তো তোর বাড়ির লোকের কাছে। দেখ, হয়তো তারা নিহালকে ফোনে যা তা বলছে, হয়তো এটাও বলেছে তোর বিয়েটা তোর সম্মতিতেই হচ্ছে। আর এটাও মেনে নেবে? ও একবারও যাচাই করে দেখবে না? আরে যাচাই করার উপায়? তোর সাথে তো ওর কোনোভাবেই দেখা করা সম্ভব নয়। না তো তুই বাইরে যেতে পারছিস, আর না তো ও ভেতরে আসতে পারছে। এখনো পর্যন্ত তোর বাড়ির লোক তোকে দরজা বন্ধ করে রেখেছে। এই অবস্থায় ওর সবটা মেনে নেওয়া ছাড়া আর কি করার আছে? তো ফোনটা কোথায় রে? হ্যাঁ, দাঁড়া। এই তো, এই নে। আমার একটা ছবি তোল তো। হ্যাঁ, হয়ে গেছে। এ দেখ, ভালো আসছে না? এই ছবিটা নিহালকে পাঠাতো। কি 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 বলছিস? থাক ছাড়, আমিই পাঠিয়ে দিচ্ছি। এটা কি করে হলো? দরিয়াটা করতে পারলাম আমার সাথে? আমাকে এভাবে কি করে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে? জোয়া পাঠিয়েছে দরিয়ার বিয়ের ছবি। এটা দেখি দেখ দেখ, কি লাগছে রে। একদম এক ঘর লাগছে ভাই, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ এই দেখ, দরিয়ার চোখে জল। তোরা যে বললি ও নাকি ওর নিজের সম্মতিতে বিয়ে করছে। আর তাই তো জানতাম আমরা। আমার তো মনে হচ্ছে ওকে কেউ জোর করে বিয়ে দিচ্ছে। আমি যাবো। আরে বস বস, আরে বস বস, যাবি যাবি, দাঁড়া দাঁড়া, আজকে করিস না, কি বল? আমি যাবো। আরে মত, আরে মত, আরে মত খা, মত খা, আরে মত খা, মত খা, মত খা, ভাই মত খা, মত খা, আরে মত খা, মত খা, মত খা, মত খা, মত খা, মত খা, খা 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 খা, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আরে এসব হয়, এসব হয়। বিয়ে হয়ে যায় দরিয়ার বিয়ের 1 বছর পর বিয়ে করে নেয় নিহাল। দুজনেরই সুখের ঘর সংসার ছিল, কিন্তু পুরনো প্রেম মনের অন্তঃপুরে সযত্নে লালন পালন করতে থাকে তারা। দরিয়া বাপের বাড়িতে এলেই লুকিয়ে চুরিয়ে দেখা করতো দুজনে। নিহাল, নিহাল, বাড়িতে আছো? নিহাল, নিহাল, তুমি কখন এলে? এই আধ ঘন্টা হলো। তা বাড়ির সব ভালো তো? চলছে। বর নেই? হ্যাঁ ছিল তো, ওই বাজারে গেছে। ও বসো। না, আজ আর বসবো না, আসি। হ্যাঁ, আজকে পরে একদিন আসবো। কেন? এই তো এলে। বন্ধু নেই বলে কি বন্ধুর বউয়ের সাথে গল্প করতে নেই? না, সেরকম না। তুমি বসো, আমি চায়ের জল বসাই। না, আসলে বাচ্চাটা হয়তো কাঁদবে, বম্মির কাছে রেখে এসেছি তো, পরে একদিন আসবো। তা ওকে নিয়েই আসতে পারতে। পরে আনবো, আজ আসি কেমন?
কোথায় ছিলে? আরে আমি পাড়াতে মন্টির দোকানে ছিলাম, শুনলাম তুমি নাকি এসেছো, তাই দৌড়তে দৌড়তে এলাম। চলো বাড়ি চলো, বাড়ি চলো। না না, আমি আর যেতে পারবো না। কেন? আমার বাচ্চা কাজ যে এই অজুহাত দিয়ে তো তোমার বউয়ের কাছ থেকে উঠে এলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি না ওই গোসাই বাগানের ওদিকটা যাও, ঠিক আছে? আমি আসছি এক্ষুনি। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও। এ নাও ধরো। তোমার বন্ধু এসেছিল। বসতে বলেছিল। হ্যাঁ, ওর মনে হয় বাচ্চা হয়তো কাঁদবে, সেই কারণে হয়তো চলে গেল। বলছি আমাদের দুটো কোথায়? একটা ঘরে ঘুমোচ্ছে আর একটাকে নিয়ে আম্মু বাইরে গেছে। আচ্ছা শোনো না, বলছি আমার একটা কাজ আছে, আমি করেই চলে আসছি তাড়াতাড়ি, ঠিক আছে? কোথায় যাচ্ছ? নিজের বান্ধবীর সাথে দেখা করতে? ফালতু কথা বলো না তো। আচ্ছা শোনো, একটা সত্যি খুব দরকারি কাজ আছে, আমি করেই চলে আসবো তাড়াতাড়ি, ঠিক আছে? আসছি আমি এক্ষুনি। তোমার সব থেকে জরুরি কাজ হলো বাচ্চাটাকে সামলানো। আমি রান্না বসাবো। এখন কোনো রান্না বসাতে হবে না, তুমি গিয়ে আগে বাচ্চাটাকে সামলাও, ও কাঁদছে কিন্তু, ঠিক আছে? যাও তুমি যাও, আমি আসছি। আর তুমি কোথায় যাবে? প্রেম করতে? নিশাত, এক পাও বাইরে বেরোবে না। যাও ঘরে যাও, চলো। আরে কি হচ্ছেটা কি নিশাত? তুমি থাকো ঘরে, আমি আসছি বললাম তো এক্ষুনি, একটা জরুরি কাজ আছে। এই নিহাল, নিহাল দাঁড়া বলছে। দাঁড়া নিহাল, এই নিহাল, দাঁড়া বলছে। নিহাল তোর দাঁড়াতে বলছে, দাঁড়া। শালা, তোকে বহুবার ভালোভাবে বুঝিয়েছি। নিহাল, ওর ঘরে বর আছে, বাচ্চা আছে, তোর ঘরে বউ আছে, দুটো বাচ্চা আছে। তোরা যেটা করছিস, দুটো সংসার ভেসে যাবে, কিছুতেই শুনছিস না। এবার কিন্তু শোনানোর জন্য অন্য রাস্তা দেখতে হবে আমাদের। তার একটা ডেমো দিচ্ছি, দেখ। দেখো দরিয়া, আমাদের কাছে এখন আর দুটো রাস্তা পড়ে আছে। এক, আমরা আর একে অপরের সাথে দেখা করব না, দুজনকে ভুলে যাব। সম্ভব না। তাহলে চলো আমরা কোথাও পালিয়ে যাই দুজনে। কি? কে? ওই নিহালের সাথে? কোথায় গেছে কিছু জানো? আচ্ছা, আমি দেখছি। কি হয়েছে? আমি দরিয়া নিহালের সাথে পালিয়েছে। কি বলছিস? আমি যে কি করি নাই ছেলেটাকে। বাবা, তুই যে করেই হোক দরিয়াকে ফিরিয়ে আন, কিছু একটা কর। দেখছি। আজকে কিন্তু শপিং গুলো আমরা দারুণ করেছি, বল? কোনটা করো? একদম, আর দেখো অনেক কমেও পেয়েছি, বলো শাড়িটা। একদমই। কার ফোন? আননোন নাম্বার। ফোনটা ধরো। হ্যালো, দরিয়া, আমি বলছি, ফোনটা কাটিস না। আম্মিকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ, তোর শ্বশুরবাড়ির লোকেরা পুলিশে ডায়েরি করেছে। তুই তাড়াতাড়ি ফিরে আয়, তুই না হলে আম্মিকে আমরা জেল থেকে কেউ ছাড়াতে পারবো না। তুই শুনতে পাচ্ছিস দরিয়া? কি হয়েছে? দাদার মিথ্যে ফোন পেয়ে ফিরে আসে দরিয়া, সেই সঙ্গে নিহালও ফিরে আসে তার বাড়িতে। ঘটনার দিন, তারিখটা ছিল 9/11/2022। নিহালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু জাকি। পাড়ায় সেদিন
ফেস্ট ছিল। দাদা কি নাটক দেখেছো? হ্যাঁ, আমাকে না দরিয়াকে দুজনকে ফোন করে ওখান থেকে টেনে আনলো। তাহলে আগে তো সিনেমায় যাওয়া উচিত রে। আর তোর যাওয়া উচিত ছিল জেলে, পরের বউ ভাগানোর যায়। এই এই শোন শোন, দরিয়া আগে আমার গার্লফ্রেন্ড ছিল, তারপর ও অন্য কারোর বউ হয়েছে, বুঝেছিস? ওরা কি ভেবেছে? ওরা আমাকে আর দরিয়াকে আলাদা করতে পারবে? হ্যাঁ, দেখ না, এরপর আবার একদিন সুযোগ পাবো, দরিয়াকে নিয়ে পালিয়ে যাবো। এরপর কোনো ফোন, কোনো নাটক আমাদের দুজনকে আর ফিরিয়ে আনতে পারবে না। সে সুযোগ পাবি তো? দরিয়ার বিয়েটা হয়ে গিয়ে না সব কেমন যেন জটিল হয়ে গেছে। আমার লাইফে সব থেকে বড় ভুল করেছি দরিয়ার বিয়েটা হতে দেওয়া। বিয়ের আগে যদি ওকে নিয়ে আমি পালিয়ে যেতাম না, ভালো হতো, ওটাই ভালো হতো। মিস্টেক, ভেরি মিস্টেক। কারেকশন করতেই হবে, করতে হবে, কারেকশন করতে হবে। ওকে ছাড়া না আমি আর বাঁচবো না দাদা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে মর। নিহালকে তার যে বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নিহালের পরিবারের লোকেরা। পুলিশ সেই ব্যক্তিকে জেরা করে এই খুনের সাথে জড়িত বাকি দুজনকেও গ্রেপ্তার করে। এই তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।